আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। যদি নামাজ পড়ে মানুষ অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ায়, তাহলে সেই নামাজ তাকে কি থেকে বিরত রাখলো? আর আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা সেই লোকদের অন্তর্ভুক্ত হয়েও না যারা নিজেদেরই ভুলে গেছে। সূরা হাশর আয়াত ১৯। আজ আমাদের সমাজে এমন মানুষ আছে, নিজের ইনকাম হালাল, নিজের নামাজ ঠিক, নিজের পরিবার নিয়েই সে ব্যস্ত থাকে। কিন্তু সমাজে জুলুম হচ্ছে, সে চুপ থাকে। অন্যায় হচ্ছে, সে বলে এগুলো আমার বিষয় না। কিন্তু কোরআন কি বলে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে এবং দুর্বল মানুষের পক্ষে সংগ্রাম করো না? সূরা নেসা আয়াত ৭৫। এই আয়াত কি শুধু সাহাবাদের জন্য ছিল? না, এই আয়াত প্রত্যেক মুসলমানদের দায়িত্বের কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ অন্যায় দেখবে সে যেন হাত দিয়ে প্রতিহত করে, তা না পারলে মুখ দিয়ে, তাও না পারলে অন্তরে ঘৃণা করবে। আর এটাই ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। এখন বলুন, যে ব্যক্তি অন্যায় দেখে চুপ থাকে তার ঈমান কোন স্তরে আছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের বিষয় চিন্তা করে না সে তাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে ইসলাম কি শুধু নিজেকে বাঁচানোর ধর্ম? ইসলাম দায়িত্বের নাম। ইসলাম সমাজ গড়ার নাম। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নাম। নামাজ আপনাকে আল্লাহর সামনে দাঁড় করায়, আর ঈমান আপনাকে মানুষের পাশে দাঁড় করায়। যে ঈমান শুধু জায়নামাজে সীমাবদ্ধ, সেই ঈমান এখনো পূর্ণ হয়নি। আল্লাহ হাফেজ।